যাদের স্লট নাম্বার 1। সেটা দেখতে পারতেছি 1 নাম্বার স্লটের 3 নাম্বার প্লেয়ার জয়েন হাই, সেই বাইটি ফাইটে জড়িয়ে গেছেন। সেই সাথে M590 দিয়ে একটি প্লেয়ার নক করে ফেললেন, 2টি প্লেয়ার নক করে কনফার্ম করে ফেললেন, নিজের খাতায় কিল লোপে নিলেন আরো 2টি। সেই সাথে বাইটির কিল হয়ে গেল 3টি। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার স্কোয়াডের 4 নাম্বার প্লেয়ার একটি প্লেয়ারকে নক করে কনফার্ম করে ফেললেন। সেই সাথে আরো দেখতে পারতেছি 3 নাম্বার স্কোয়াড MR নাবিল, JM হাইপার 69 উজ্জ্বল আর ML রায়হান 3 নাম্বার স্লট পুরোপুরি ভাবে এই ম্যাচ থেকে ছিটকে পড়ে গেলেন। বড়সড় একটি ধাক্কা খেয়ে ফেললেন এই 3 নাম্বার স্লট। পরবর্তী রয়েছেন আরো 2টা ম্যাচ, যদি কামব্যাক করতে পারে তাহলে অবশ্য টিমের জন্য কিছু একটা করতে পারবে। সেই সাথে আরো দেখতে পারতেছি আমরা 1 নাম্বার টিমের সামনে রয়েছেন আরো একটি টিম। দেখা যাক, ইতিমধ্যে ফাইটে জড়িয়ে যাবেন এই টিমটি। আরো দেখতে পাচ্ছি 2 নাম্বার স্লটের সামনে একটি এনিমিটি একটি প্লেয়ারকে ডাউন করে ফেললেন। ও মাই গড, প্লেয়ারটি দুর্দান্ত খেলতেছেন অপোনেন্টের প্লেয়ারটি, তাদের উপর কড়াভাবে আক্রমণ চালিয়েছেন অপোনেন্টের প্লেয়ার। দেখা যাক এই ফাইট ডমিনেট করে তারা কি টিকে থাকতে পারে কিনা। মোজাম্মেল ভাই নিজের হেলথ বাড়িয়ে নিতেছেন, 1 নাম্বার প্লেয়ারকে ড্রাগন দিয়ে মেরে ফেললেন অপোনেন্টের প্লেয়ারটি। আমরা আরো দেখতে পাচ্ছি 10 নাম্বার স্লট বনাম 2 নাম্বার স্লট কড়া ভাবে ফাইটে জড়িয়ে গেছে। সেই সাথে আরো দেখতে পারতেছি আমরা TNT ইমন ভাই কিল করেছেন একটি, সুহান ভাই কিল করেছেন একটি, পারিশা আপু কিল করেছেন একটি, MD জামাল ভাই কিল করেছেন একটি। এই ম্যাচ থেকে যদি শুরু বলতে যদি প্রথম ম্যাচ থেকে ডমিনেট করে খেলা যায় তাহলে আসলে বড় ধরনের কিছু একটা করা যায়। 6 নাম্বার স্লট, তার সামনে রয়েছে আরো একটি স্কোয়াড, তাদের উপর কড়াভাবে আক্রমণ, ম্যাক্স 7 দিয়ে প্লেয়ারটিকে ডাউন করে ফেললেন। আরিফা কুইন নক হয়ে পড়ে গেলেন মাটিতে। সেই সাথে ক্লিয়ারও করে ফেললো অপোনেন্টের প্লেয়ার। 2 নাম্বার প্লেয়ার, তার সামনে রয়েছেন আরো একটি স্কোয়াড, ওর উপর কড়াভাবে আক্রমণ করেছেন, M590 দিয়ে নক করে ফেললেন এবং AC80 গান দিয়ে কনফার্ম করে ফেললেন। সেই সাথে আরো একটি প্লেয়ারকে রিভাইভ দিয়ে ফেললেন আরিফা কুইন, পুনরায় আবারও রিভাইভ পেয়ে গেলেন, যে কিল করেছেন 5টি। এমনকি যে জায়গায় ল্যান্ডিং করতেছেন সে জায়গায় রয়েছে একটি স্কোয়াডের মাঝে নেমেছেন উনি। শেষ পর্যন্ত রেহাই হয় কিনা বলতে পারলাম না, তবুও দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। হেলথের অবস্থা খুবই খারাপ, দেখা যাক ডমিনেট করে এখান থেকে ফিরে যেতে পারি কিনা তার ওয়ার্ড মেম্বারদের কাছে। অপোনেন্ট থেকে M590 দিয়ে আক্রমণ, দেখা যাক এই আক্রমণে টিকে থাকতে পারে কি পারে না। সেই সাথে দেখতে পারতেছি একটি প্লেয়ারও ডাউন হয়ে গেলেন, 4 নাম্বার প্লেয়ার ইমন কিং কনফার্ম হয়ে গেলেন। বাইটির উপর M590 দিয়ে কড়াভাবে আক্রমণ, M590 মুখে বিদায় নিলেন এই প্লেয়ারটি। আরো দেখতে পারতেছি 6 নাম্বার স্কোয়াডের 2 নাম্বার প্লেয়ার নেমেছেন পিকের মাঝখানে, সেখানে রয়েছেন আরো একটি স্কোয়াড। দেখা যাক সেই স্কোয়াডের সাথে ডমিনেট করে থাকতে পারে কিনা। আমরা দেখতে পারতেছি 10 নাম্বার স্লটের মাত্র একটি প্লেয়ার বেঁচে আছেন,
রিভাইভ দেওয়ার চেষ্টা, দেখা যাক রিভাইভ লাস্ট পর্যন্ত দিতে পারে কিনা। আর সেই সাথে আরো দেখতে পারতেছি 11 নম্বর স্লট এই ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছেন। যদিও 26টি এনিমি, সেই সাথে একজনকে রিভাইভ দেওয়ার সাথে সাথে হয়ে গেছে 27টি এনিমি। 4 নম্বর স্লট রয়েছে পচিনক, 4 নম্বর স্লট রয়েছে পিকে, সেই সাথে পিকে আরো রিভাইভ চলতেছে। রিভাইভ পয়েন্টে দাঁড়িয়ে দেখা যাক কোন টিম রিভাইভ দিতেছেন। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর স্লট ফাইটে জড়িয়ে গেছেন। তাদের 2 জন প্লেয়ার, 3 জন প্লেয়ার শেষ। ইতিমধ্যে মাত্র একটি প্লেয়ার বেঁচে আছে। এই প্লেয়ারটির সামনে রয়েছে পুরো একটা স্কোয়াড। এই প্লেয়ারটির উপরে করা হবে আক্রমণ। এই আক্রমণে টিকে থাকতে পারবে কি পারবে না, চলেন সেটাই ইতিমধ্যে দেখা যাবে। উপরে ও মাই গড, ড্রাগন দিয়ে ক্লিয়ার করে ফেললেন এই প্লেয়ারটি। তার সামনে রয়েছে আরো 2টা স্কোয়াড যারা ফাইট করতেছে। 1 নম্বর স্কোয়াডের জয় ভাই 1590 দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছেন নিজের টিমটিকে সচল রাখার জন্য। অবশেষে বিদায় নিয়ে নিলেন এই ম্যাচটি থেকে। আরো দেখতে পাচ্ছি 3 নম্বর প্লেয়ার যারা 5টি নক হয়ে পড়ে গেছেন, সেই সাথে এক্সিমেট দিয়ে বাইটিকে ক্লিয়ারও করে ফেললেন। তার সামনে রয়েছে একটি স্কোয়াড, দেখা যাক স্কোয়াডে টিকে থাকতে পারে কিনা। আমরা দেখতে পারতেছি 6 নম্বর স্কোয়াড যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। একটি মাত্র প্লেয়ার বেঁচে আছেন, তবুও যে বেঁচে আছেন তার হেলথের অবস্থা খুবই খারাপ। পকেট বেন্ডিং দিয়ে সুপার মেড কিট কেনার চেষ্টা। সুপার মেড কিট দেখা যাক কিনতে পেরেছি কিনা। সামনে মেড কিট না করলে যদি এই ম্যাচ থেকে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় তাহলে মোটা অঙ্কের একটি মাইনাস খেয়ে যাবেন তারা। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর স্কোয়াড ওখানে ফাইটে জড়িয়ে আছেন। তার সামনে রয়েছেন আরো কয়টা প্লেয়ার। এই প্লেয়ারগুলির সাথে ফাইট করে ডমিনেট করে এই ফাইটটি প্যারি করতে পারছেন, সেটাই দেখা যাক। এবং দেখতে পাচ্ছি 4 নম্বর প্লেয়ারের হাত থেকে একটি প্লেয়ার ডাউন হয়ে গেছেন। প্যারাফল দিয়ে অসাধারণভাবে একটি প্লেয়ারকে নক করেছেন এবং প্যারাফল দিয়েই দেখা যাক কি করতে পেরেছে। তার সামনে রয়েছে আরো একটি প্লেয়ার। লোকেশন দেখা যাচ্ছে M590 দিয়ে এগিয়ে যাচ্ছে। ও মাই গড, প্লেয়ার উপরে ফেললেন বগুড়া টপ 1 এই প্লেয়ারটি। আমরা দেখতে পারতেছি 6 নম্বর স্কোয়াডের 1 নম্বর প্লেয়ার আরিফা কোয়েন আপুটি রয়েছেন অতি বিপদের একটি মুখে। যদি এই ম্যাচ থেকে ওয়াইপ আউট হয়ে যান তাহলে বড় সড়ো একটা মাইনাস খাওয়ার চান্স রয়েছে। ডমিনেট করতেছেন, তবুও দেখা যাক টিম মেম্বারদের রিভাইভ দিতে পারি কিনা। আমরা দেখতে পারতেছি 9 নম্বর স্কোয়াডের আর মাত্র একটি প্লেয়ার বেঁচে আছেন। তার পিছনে রয়েছেন এনিমি। দেখা যাক এনিমিটির সাথে ফাইটে জড়িয়ে কি করতে পারে। ও মাই গড, সামনে রয়েছেন পুরো একটা স্কোয়াড। 4 জন প্লেয়ার যদি একসাথে রাশ দেয় তাহলে 9 নম্বরের এই প্লেয়ারটির বাঁচার খুবই সম্ভাবনা কম, মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ডমিনেট করার চেষ্টা, অন্তত পক্ষে যেন পজিশন পয়েন্টটা সংগ্রহ করতে পারেন এই প্লেয়ারটি। আমরা দেখতে পারতেছি এই প্লেয়ারটি সামনের প্লেয়ারের উপরে আক্রমণ করার চেষ্টা, আক্রমণও শুরু করে দিয়েছেন। দেখা যাক কি করতে পারেন সে। তার সামনে রয়েছেন একটা স্কোয়াড, তার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। দেখা যাক দাঁড়িয়ে গ্রেনেড মারতেছে। বাইকের উপরে M590 দিয়ে অ্যাটাক করেছেন, সেই সাথে বাইক টিমটিও পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেলেন। এবং 7 নম্বর স্কোয়াডের সামনে রয়েছেন আরো একটি স্কোয়াড। 7 নম্বর স্কোয়াডের একটি প্লেয়ার নক হয়ে গেছেন। দেখা যাক তাকে ফিরিয়ে আনতে পারেন কিনা। দেখা যায় যে জোনের শ্রিঙ্কিং এর কারণে এই প্লেয়ারটি বাইরে আসতে পারবেন। এই দলে মোট 2টা প্লেয়ার বেঁচে আছেন। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি 4 নম্বর স্কোয়াডের সামনে রয়েছেন একটা প্লেয়ার। SBD দিয়ে একটি প্লেয়ার ডাউন এবং M590 দিয়ে আরো একটি ডাউন করার চেষ্টা।
পুরোপুরিভাবে একটি স্কোয়াড ওয়াইপ আউট করে দিলেন SYL শান্ত ভাইটি। শান্ত ভাইয়ের সামনে আরো একটি স্কোয়াড SBD দিয়ে একটি প্লেয়ার ডাউন, সেই সাথে বাম সাইডের স্কোয়াড অ্যাটাক করছেন। ভাইটি এগিয়ে যাইতেছেন, সামনে থাকা প্লেয়ারটির উপরে রাশ দিয়ে পুরোপুরিভাবে স্কোয়াডটিকে ওয়াইপ আউট করার জন্য একটি প্লেয়ার ডাউন, সেই সাথে আরো একটি প্লেয়ারকে ডাউন করে পুরোপুরিভাবে সামনের স্কোয়াডটিকে চাঁদের দেশে পাঠিয়ে দিলেন SYL শান্ত ভাই। যদিও সে অত্যন্ত সুন্দর খেলতেছেন, তার অপোনেন্টে প্লেয়ার বেঁচে আছেন কয়জন, তার সামনে প্লেয়ার আছে 2 জন, ওর সাথে ফাইট করা যাচ্ছে। 4 নাম্বার প্লেয়ার আরিফ আগের বাইকের সামনে একটি প্লেয়ারটিকে ডাউন করেছেন AK-47 গান দিয়ে, সেই সাথে ক্যারেক্টার স্কিলটাও ছেড়ে দিয়েছেন যেন সামনের ওয়াল ভেঙে ড্যামেজ খেয়ে যদি তাকে ডাউন হয়ে যাবে সেই সম্ভাবনা। ম্যাক্স 7 দিয়ে একটি প্লেয়ারকে ডাউন করার চেষ্টা হচ্ছে, ওয়াইপ আউট করে ফেলেন এই প্লেয়ারটি। তার অপোনেন্টে বর্তমানে প্লেয়ার আছেন একজন। 10 নম্বর স্কোয়াডের এই ভাইটি আহাদুল ভাই নিজের টিমটিকে কিছু একটা দেওয়ার চেষ্টা, তবুও পারলেন না শেষ পর্যন্ত। তাদের মুখ থেকে বুঝাটি ছিনিয়ে নিলেন আরো একটি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাচটি শেষ হয়ে গেল, প্রথম ম্যাচ।